পৃথিবীতে থাকা প্রত্যেক জীবজন্তু পৃথিবীকে আলাদাভাবে দেখে থাকে। সিধা ভাষায় বলতে গেলে এমনটা ইভলিউশনের কারণে। থিওরি অফ ইভলিউশন অনুযায়ী প্রত্যেক জীব এনভায়রনমেন্ট হিসেবে বিকশিত হয়। চার্লস ডারউইন, যাকে ফাদার অফ ইভলিউশন বলা হয়, তিনি বলেছিলেন প্রকৃতি জীবজন্তু থেকে সেই ফিউচার কেড়ে নেয় যেগুলো তার প্রয়োজন হয় না। অপরদিকে ধীরে ধীরে এমন ফিউচার অ্যাড হতে থাকে যার সাহায্যে তার সার্ভাইভ করার চান্স বেড়ে যায়। চোখ ইভলিউশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনে করা হয়, কারণ এই চোখের সাহায্যে আমরা বাইরের দুনিয়াটাকে দেখতে পাচ্ছি। প্রত্যেক জীবের চোখ বাইরে থেকে দেখতে প্রায় একই রকম, কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা কালারে পৃথিবীকে দেখে থাকে। এখন আমরা চাইলেও আমাদের চোখ সরিয়ে তাদের চোখ ফিট করতে পারবো না, কিন্তু এই ভিডিওর দরুন আমরা আপনাদের সেই জীবজন্তুর চোখে তারা পৃথিবীকে কিভাবে দেখে সেটা তো অবশ্যই দেখাতে পারবো। তো স্বাগতম আপনাদের সুপ্তজ্ঞানের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, একটি অন্ধ মানুষের জন্য এই পৃথিবী একদম আলাদা। তার জন্য ভিজিবল দুনিয়া এক্সাস্টই করে না। কিন্তু আপনার যদি মনে হয় আপনি অন্ধ নন, তাহলে এটি আপনার ভ্রম ছাড়া কিছুই নয়। কারণ আমরা সবাই অন্ধ। আমরা কেবল লাইটের কিছু অংশই দেখতে পাই, যাকে ভিজিবল লাইট বলা হয়। মানে শতরঙ্গের এই পৃথিবীটাকে আমরা দেখতে পাই, কিন্তু প্রকাশের একটি বড় অংশ লুকিয়ে আছে যাকে আমরা দেখতেই পাই না। তবে আমাদের পৃথিবীতে থাকা কিছু প্রাণী সেই দুনিয়াটাকে জয় করেছে, যেমন গরু, কুকুর, ঘোড়া, বিড়ালের চোখে পৃথিবীটাকে কিছুটা এমন দেখায়। হ্যাঁ, বিড়ালরা রেড এবং গ্রিন কালার দেখতে পায় না। একটি বিড়াল ব্রাউন, ইয়েলো আর ব্লু শেডে পৃথিবীকে দেখে থাকে। বিড়ালের নাইট ভিশন মানুষদের তুলনায় 6 গুণ বেশি। তারা লো লাইটেও জিনিসপত্র ভালোভাবে দেখতে পারে, এমনকি তারা ইউভি লাইটও দেখতে পায়। এভাবে তারা নাইট স্কাইয়ে আমাদের চেয়েও বেশি তারা দেখে থাকে। আজ থেকে 6.6 কোটি বছর আগে পৃথিবীতে থাকা ডাইনোসরের কথা যদি বলি, তাদের কাছে বাইনিকুলার ভিজন ছিল। তারা দূরে থেকে কোনো বস্তুকে দেখতে পারত, ঠিক আজ আমরা দূরবীন দিয়ে যেভাবে দেখে থাকি। ডাইনোসর ধ্বংস হওয়ার পর এদের আকাশে উড়ে বেড়ানো প্রজাতি ইভলিউশন হয়ে বার্ডস রূপে ঈগল হয়েছে। তাই ঈগল অনেক দূরে থেকেও লক্ষ্যবস্তুকে দেখতে পায়। কবুতরও অনেক দূরে থেকে মাটিতে পড়ে থাকা শস্যদানা দেখতে পায়। আপনারা জেনে অবাক হবেন, কবুতর নেভিগেশনের জন্য পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাহায্য নেয়। আমরা যদি বার্ডসের হিসাব করি, এদের সকলের রাজা ঈগল মানে বাজ পাখির দৃষ্টিশক্তি অনেক তীক্ষ্ণ হয়। তারা আমাদের মতো সব কালারই দেখতে পায়। সেই সাথে তারা ইউভি রশ্মিও দেখে থাকে। ইউরিনে ইউরিয়া থাকে, যা ইউভি লাইটে চমক দেয়। এজন্য মাটিতে ঘুরে বেড়ানো একটি ইঁদুরের ইউরিনকে ডিটেক্ট করে বাজ পাখি অনেক দূরে থেকে দেখে নেয় আর চোখের পলকে সেটিকে ধরে ফেলে। সাপদের তো চোখ নেই, বরং এটা থার্মাল গ্লাসের মতো। তারা শুধুমাত্র হিটকে ডিটেক্ট করতে পারে। এর জন্য সাপদের চোখে পৃথিবীটাকে এমন দেখায়। সাপরা শুধুমাত্র গরম বস্তুকে ডিটেক্ট করতে সক্ষম। একটি মজার বিষয় হলো, তাদের সামনে যদি কোনো ঠান্ডা বস্তু থাকে তাহলে তারা বুঝতেই পারবে না। তাই সাপকে যদি রাতের আকাশ দেখানো হয়, তারা কিছুই দেখতে পাবে না। তাই আমরা বলতে পারি সাপদের জন্য অন্তরিক এক্সাস্টই করে না। আমরা যদি একইভাবে গিরগিটিকে দেখি, তারা সেম আমাদের মতোই পৃথিবীটাকে দেখে থাকে, কিন্তু তাদের কাছে আলাদা শক্তি রয়েছে। একটি গিরগিটি নিজের দুইটি চোখ ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতে পারে আর একই সাথে দুইটি আলাদা বস্তুর উপর ফোকাস করতে পারে। আমরা যদি সমুদ্রের জীব সম্পর্কে বলি, তো মাছ আমাদের মতো সব রঙই দেখতে পায়, কিন্তু এমন এক প্রজাতির মাছ রয়েছে যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারে দেখে থাকে, অর্থাৎ তারা অন্য কোনো রং দেখতে পায় না। হ্যাঁ, এই মাছ সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রিডিয়েটর শার্ক সবকিছুকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রঙে দেখে থাকে। একবার ইমাজিন করুন, শার্ক যদি নাইট স্কাই দেখতে পায়, তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই দেখবে। বন্ধুরা, আপনারা অবাক হবেন যদি ইঁদুরের চোখে পৃথিবীটাকে দেখেন। তাহলে আপনারা বুঝতে পারবেন কেন একটি ইঁদুরকে সহজে ধরা যায় না। একটি ইঁদুর বিড়ালের মতো রেড লাইটকে দেখতে পায় না। তাদের জন্য সবকিছু স্লো মোশনে হয়ে থাকে, কিন্তু তারা পৃথিবীটাকে ব্লার ভিজনে দেখে। ইঁদুর তার চোখ ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতে পারে আর একই সাথে দুইটি বস্তুর ওপর ফোকাসও করে। এজন্য ইঁদুরকে আমরা সহজে ধরতে পারি না। কুকুর রেড আর অরেঞ্জ কালার দেখতে পায় না। তারা পৃথিবীটাকে ব্লু আর হোয়াইট শেডে দেখে থাকে। এরপর ঘোড়ার চোখে আমরা যদি পৃথিবীটাকে দেখি, তাহলে তারা একটি আলাদা জগতে বাস করছে। এদের জন্য দুনিয়া গ্রে, ইয়েলো আর ব্লু শেডে হয়ে থাকে। তারা সামনে এবং পিছনেও দেখতে পায়। এর জন্য ঘোড়ার চোখের পেছন সাইডে এভাবে ব্লক করা হয়, যাতে সে সামনে ফোকাস করতে পারে।
ডাং বিটল বা গোবরে পোকার চোখে আমরা যদি পৃথিবীটাকে দেখি, তারা পোলারাইজড লাইটকেও ডিটেক্ট করতে পারে আর আমাদের গ্যালাক্সির সাহায্যে রাতে চলাফেরা করে। বন্ধুরা, এই পোকার চোখে তারাকে পয়েন্টে না দেখে কিছুটা ব্লব টাইপে দেখে। এই পোকারা আমাদের গ্যালাক্সিও দেখতে পায়। কিছু সায়েন্টিস্ট যখন এর উপর রিসার্চ করে, তারা দেখতে পায় আমাদের গ্যালাক্সি মিল্কওয়ের সাহায্যে স্ট্রেট লাইনে যাচ্ছিল। মিল্কওয়ে গ্যালাক্সিকে এই পোকারা নেভিগেশনের জন্য ইউজ করে। আচ্ছা, আমরা যদি মাছি আর ফড়িংয়ের চোখে এই দুনিয়াটাকে দেখি, কেমন দেখাবে? যদি সত্যি দেখেন তাহলে আপনি একটি সুপার পাওয়ার পাবেন। তাদের চোখ হাজারো লেন্স দ্বারা তৈরি, যাকে অমিডিয়াম বলা হয়। এরা ইউভি রশ্মিও দেখতে পায়, সেই সাথে এরা প্রত্যেক বস্তুকে অনেক স্লো মোশনে দেখে, যা এদের সুপার পাওয়ার। এমন স্থিতিতে তাদের জন্য টাইম ফ্রিজ হয়ে যায়। অর্থাৎ আপনারা যদি এদের ভিজন আর স্পিড পেয়ে যান, তাহলে আপনাকে কেউ ধরতে পারবে না। এখন বুঝতে পারছেন মাছি ধরা আমাদের জন্য সহজ কেন হয় না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে পারেন। আপনারা যদি এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে সুপ্তজ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।